হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক মেদিনীপুর শহরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম মেদিনীপুর রেলওয়ে স্টেশন। এই মেদিনীপুর রেলওয়ে স্টেশনটি 1901 সালে অর্থাৎ স্বাধীনতার পূর্বে খড়গপুর থেকে মেদিনীপুর শাখা লাইনটি সম্প্রসারণ করা হয়েছিল। পূর্বে এই স্টেশনটি থেকে কয়লার ইঞ্জিন চালিত ট্রেন চলাচল করলেও 1985 সাল থেকে এই স্টেশনটি বিদ্যুতীকরণের ব্যবস্থা করা হয়। এরপর 1903 ও 1904 সালে মেদিনীপুর থেকে এর শাখা সম্প্রসারণ করে বাঁকুড়া জেলা হয়ে বেঙ্গল নাগপুর টু ছড়িয়া পর্যন্ত সম্প্রসারণ করা হয়। এরপর 1907 ও 1908 সালে আদ্রা টু ভেদুয়াশোল এবং ভেদুয়াশোল টু শালবনী পর্যন্ত এর শাখা সম্প্রসারণ করা হয়। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মেদিনীপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 129 কিলোমিটার, আর হাওড়া থেকে মেদিনীপুর স্টেশন আসতে মোট 36টি স্টেশন পড়ে। মেদিনীপুর রেলওয়ে স্টেশনের পূর্ববর্তী রেলওয়ে স্টেশন হলো কাঁসাই হল্ট রেলওয়ে স্টেশন এবং পরবর্তী স্টেশনটি হলো জঙ্গলমহল ভাদুতলা রেলওয়ে স্টেশন। মেদিনীপুর রেলওয়ে স্টেশনটির কোড নাম্বার হলো GMDM। এই স্টেশনটির উচ্চতা হলো 171 ফুট। বর্তমানে এই স্টেশনটিতে দুটি ওভারব্রিজ এবং একটি লিফটের ব্যবস্থা করা হয়েছে। এই স্টেশনটিতে বর্তমানে 4টি প্ল্যাটফর্ম আছে, যার ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য লোকাল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে এবং 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু বেশিরভাগ সময় মালবাহী ট্রেন চলাচল করে। রেলওয়ে স্টেশনটির ভারতীয় রেলের পূর্ব রেল অঞ্চলের শিয়ালদহ রেল বিভাগের অন্তর্গত। এই স্টেশনটি পরিচালনার দায়িত্ব স্টেশন মাস্টারের উপর থাকলেও নিরাপত্তার জন্য অস্থায়ী জিআরপিএফ কর্মী নিযুক্ত রয়েছে। এছাড়াও স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা স্থানীয় পুলিশ প্রশাসন প্রদান করে থাকেন। মেদিনীপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারটি মেদিনীপুর রেলওয়ে স্টেশনের একেবারে ফ্রন্টে, অর্থাৎ স্টেশন ঢুকতেই মেদিনীপুর শহর থেকে মেদিনীপুর স্টেশন ঢুকতে একেবারে প্রথমের দিকে ডান দিকে কিন্তু টিকিট কাউন্টারটি আছে এবং এর উল্টো দিকে অর্থাৎ বাম দিকে কিন্তু এটিএম সহ স্টল এবং পার্কিংয়ের জোনের ব্যবস্থা কিন্তু করা আছে। এছাড়া মেদিনীপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওয়েটিং রুম সহ টয়লেট, পানীয় জল এবং ফুড কোর্টেরও ব্যবস্থা কিন্তু করা আছে। মেদিনীপুর রেলওয়ে স্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলা অর্থাৎ বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলার মধ্যে বিস্তৃত। সে কারণে মেদিনীপুর রেলওয়ে স্টেশনটি হলো খড়গপুর বাঁকুড়া আদ্রা রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্যতম একটি স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে অবস্থিত। তো এবার চলুন আপনাদেরকে মেদিনীপুর রেলওয়ে স্টেশনটি খুব ভালো করে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ওভারব্রিজ। এটা হচ্ছে পুরনো ওভারব্রিজ। নতুন ওভারব্রিজটা পেছনের দিকে হয়েছে এবং তাতেই কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, যেটা 2022 সালের দিকে হয়েছে। তো এই ওভারব্রিজে করে আপনারা যেমন বাইরের দিকে বেরিয়ে যেতে পারবেন মেদিনীপুর শহরের দিকে, সেরকমই রাঙামাটি ধরে আপনারা ইউনিভার্সিটি, উইথকোক কলেজ বা রাঙামাটি এই সব সাইড বা ধেরুয়ার সাইড আপনারা বেরিয়ে যেতে পারেন, যেটা সামনের দিকে গেলে মানে ডান দিকে গেলে আর বাঁ দিকে গেলে মেদিনীপুর শহরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর মিডিলে যদি আপনারা নেমে যান মানে তাহলে আপনারা 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে আপনারা পৌঁছতে পারবেন। এটা হচ্ছে ওপর থেকে আপনাদের নিচেটা দেখিয়ে নিচ্ছি ওভারব্রিজ থেকে। ওই যে দেখুন একটি মেদিনীপুর লোকাল ট্রেন, হাওড়া লোকাল ট্রেন ঢুকছে, ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো এবারে চলুন আপনাদের 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মটা আগে দেখিয়ে নিয়ে আসি।
তো এদিক দিয়ে নেমে গেলে কিন্তু আপনারা 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। আর এই যে সোজা দিকে নেমে গেলে আপনারা রাঙামাটি সহ ধেরুয়া এবং ইউনিভার্সিটি ও গোপ কলেজের দিকে বেরিয়ে যেতে পারবেন। আর এইদিকে বেরিয়ে গেলে কিন্তু আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মেও যেতে পারবেন। যদিও বা এই সাইডের দিকে 4 নম্বর প্ল্যাটফর্মটা সেভাবে তৈরি করা নেই, কিন্তু ট্র্যাকটা আছে। আর সামনের দিকে কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি করা আছে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু মালবাহী ট্রেন বেশিরভাগই চলাচল করে। এই যে দেখুন এখানে কাজ চলছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নতুন ওভারব্রিজ, ওখানেই কিন্তু লিফটের ব্যবস্থা আছে। তো সেইটা অন্যদিন আপনাদের দেখিয়ে নেব ওই ওভারব্রিজ ও লিফটটা। আজকে আমি এই ওভারব্রিজটা থেকে দ্বিতীয় প্ল্যাটফর্মে আপনাদের নিয়ে যাচ্ছি। অন্যান্য স্টেশনের তুলনায় অনেকটাই কিন্তু এখন মেদিনীপুর স্টেশন উন্নত হয়েছে। আর এই যে দেখুন সদ্য যে হাওড়া মেদিনীপুর ট্রেনটা এলো, তো এই ট্রেনটা কিন্তু যাবে হাওড়া, তো সেই কারণে ওয়েট করছে। আমি একেবারে সকালে গিয়েছিলাম, আমার হাওড়া যাওয়ার ছিল, তো সেই কারণে আমি গিয়েছিলাম। তো এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনই কিন্তু চলাচল করে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে খুব একটা বেশি ট্রেন দেয় না, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে যখন অনেকগুলো ট্রেন থাকে পরপর, সে কারণে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু শিফট করে দেয়। তো এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন এখানে কাজ চলছে, আর এটা হচ্ছে ট্র্যাক লাইন। এবার চলুন আপনাদের বাইরের দিকে, অর্থাৎ এই ওভারব্রিজ থেকে আপনারা একেবারে প্ল্যাটফর্মের ভেতরে না প্রবেশ করে আপনারা ওভারব্রিজ থেকে একেবারে সোজা বাইরে বেরিয়ে যেতে, মানে মেদিনীপুর শহরের দিকে যদি বেরিয়ে যেতে চান তাহলে কিন্তু এইভাবে বেরিয়ে আসতে পারেন। এইভাবে ওভারব্রিজ দিয়ে আপনারা নিচে নেমে আসবেন। আর এর ডান দিকেই কিন্তু পার্কিং জোনের ব্যবস্থা আছে। আপনাদের যদি পার্কিং জোনে গাড়ি থাকে তো সেক্ষেত্রে আপনারা নিয়েও বেরিয়ে যেতে পারেন। এছাড়া কিন্তু সামনে টোটো অটো ব্যবস্থা আছে, আপনারা একটু এগিয়ে গেলে কিন্তু টোটো বা অটো পেয়ে যাবেন। এবার চলুন আবার একবার আপনাদের এই সামনে থেকে ভিতরে নিয়ে যাচ্ছি। এর হচ্ছে ডান দিকে টিকিট কাউন্টার আর বাম দিকে হচ্ছে এটিএম এর কাউন্টার। আর এখানে এভিএম মেশিন আছে, যার মাধ্যমে আপনারা স্মার্ট কার্ড দিয়ে টিকিট কেটে নিতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ ট্রেনই কিন্তু দিয়ে থাকে। তো দূরে একটি ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনাদের দেখিয়ে নিচ্ছি। একটি হাওড়া লোকাল ট্রেন ঢুকছে, তো সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি।
মেদিনীপুর শহরে এই রেল যোগাযোগের মাধ্যমে কিন্তু শুধু বাঁকুড়া, আদ্রা, খড়গপুরই নয়, কলকাতার বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনারা যাতায়াত করতে পারেন। তো সেক্ষেত্রে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও কিন্তু চলাচল করে দৈনিক। তো এইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মেদিনীপুর রেলওয়ে স্টেশন। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।